আদালতের কার্যসময় সকাল ১১টার দিকে ঢাকা অর্থঋণ আদালত ৩-এর এজলাস কক্ষে আইনজীবীদের অপেক্ষা বিচারকের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আইনজীবীদের মধ্যে চলছে আলাপচারিতা। তবে কিছু সময় পর আইনজীবীরা জানালেন আদালত বসবে না। ঢাকার ৪টি অর্থঋণ আদালতে ৩ জন বিচারক থাকায় এভাবেই ভোগান্তিতে পড়ছেন আইনজীবী ও ব্যাংক কর্মকর্তারা। দেশের প্রায় ১০০ আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত মামলার বিচার কাজ চলে ঢাকা অর্থঋণ আদালতে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে দেশের ৬০টি ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা ২,৭৫,৪৩টি, যার বিপরীতে ব্যাংকগুলোর প্রায় ২,৩৬,৪৮৯ কোটি টাকা আটকে আছে। দেশে খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে খেলাপি ঋণ ছিল মাত্র ২২,৪৮১ কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচিতে শর্ত দেওয়া হয়েছে ঋণ খেলাপি ১০% নামিয়ে আনার। ঢাকার অর্থঋণ আদালতে ওয়ান ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের আইন কর্মকর্তারা মামলার কাজে আদালতে আসছেন। এই দুই ব্যাংকের প্রায় ২,০০০ কোটি টাকার বেশি ঋণ সংক্রান্ত মামলা বিচারাধীন। যদি আমরা কেস না করতাম তারা টাকা দেওয়ার জন্য উৎসাহী হতো না। যেহেতু তাদের প্রপার্টি কিছু মর্গেজ থাকে, সেগুলো বিক্রি করার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে অ্যাটাচমেন্ট করা হয়, অন্যান্য প্রপার্টি যাতে থাকে সেগুলোও অ্যাটাচমেন্টের ব্যবস্থা আনা হয়। যখন বিভিন্ন মেকানিজমে ঋণ আদায়ের চেষ্টা করি, তখন আমরা যখন ব্যর্থ হই তখন একই স্টেজে মামলা করি। ইভেন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা মামলা করতে হয়। ১০০ কোটির উপরে প্রতি বছর আদালতের মাধ্যমে এবং মামলাধীন অ্যাকাউন্ট থেকে আমরা রিকভারি করতে সক্ষম হই। অর্থঋণ আদালতের আইনজীবীরা বলছেন ঋণ সংক্রান্ত মামলার জট বাড়ছে, এতে করে মুখ থুবড়ে পড়বে ব্যাংকিং খাত। বিদ্যমান আইনের সংস্কারের কথা বলছেন তারা। এত মামলার সংখ্যা, হিউজ মামলার সংখ্যা। এখন আপনি যত শুধুমাত্র ঢাকাতেই 4টে কোর্টে 2 ধরনের মামলা হয়ে থাকে। প্রাথমিক যেটা হচ্ছে ঋণ মামলা, পরবর্তীতে জারি। স্বাভাবিকভাবে চিন্তা করেন একজন জাজ সাহেবের পক্ষে কীভাবে ১৫,০০০ মামলা এটা সামাল দেওয়া সম্ভব। যে সমন জারি হওয়ার 40 কার্য দিবসের মধ্যে আপনার লিখিত জবাব দাখিল করতে হবে। শুধুমাত্র এই একটা সেকশন যদি আপনার কারেকশন করে তাহলে অর্থঋণ মামলার আপনার নিষ্পত্তি খুব দ্রুত করা সম্ভব। হাইকোর্টে মাত্র 2টি বেঞ্চ রয়েছে অর্থঋণ মামলার বিচার কাজের জন্য। রিট করে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয় মামলা। খেলাপিরা এই সুযোগ নিয়ে ঋণ পরিশোধ করছেন না। আইনের কিছুটা দুর্বলতা রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি প্রাইভেট ব্যাংক দেখা গেছে যে যারা দুর্বৃত্তায়নটা করে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, তারা নিজেরা এতটাই শক্তিশালী, ব্যাংক তাদেরকে প্রপোজাল দিচ্ছে যে আপনি পুনর্তফসিলে আবেদন করেন বা এত টাকা দেন, এত টাকা দিলে আমরা পুনর্তফসিল আপনাকে করে দিব। এখন আমরা কি করি? আমরা তো আইনের আলোকে চলতে হয়। 6 মাসে ফেস করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছোট ছোট যারা ঋণ তারা হচ্ছে ব্যাংকের জালে আটকে থাকে, কিন্তু বড় বড় ঋণে ওনারা এমনভাবে ঋণগুলো একসময় দিয়েছেন যে একদম রাষ্ট্রীয় ক্ষমতার একদম অপব্যবহার করেই বলা যায়। আইন অনুযায়ী 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা থাকলেও বছরের পর বছর ধরে ঝুলে আছে অর্থঋণ আদালতে ঋণখেলাপিদের মামলা। দেশের অর্থনীতি সচল করার জন্য এই ঋণখেলাপির মামলা দ্রুত নিষ্পত্তি করার কোনো বিকল্প নেই। তাই আইনজীবীরা বলছেন এই বিদ্যমান ঋণখেলাপির আইন সংশোধন করা প্রয়োজন। একই সঙ্গে দরকার অর্থঋণ আদালতের সংখ্যাও বাড়ানো। তাহলেই দেশের অর্থনীতি সচল করার ক্ষেত্রে অর্থঋণ আদালত আরও জোরালোভাবে কাজ করতে পারবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।